হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 টুকরো মতো জ্যান্ত কাতলা মাছ নিয়েছি। নিয়ে মাছগুলো আমি বাজার থেকে কাটিয়েই নিয়ে এসেছি। নিয়ে এবার এখান থেকে লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। মাছগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটু গরম জল দিয়ে ধুয়েছি, কারণ এর মধ্যে যে লোদ লোদ ভাবটা থাকে বা ল্যাড়লাড়ানি ভাবটা থাকে, সেটা আমি গরম জল দিয়ে ধুলে ভালো করে এটা চলে যায়। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হচ্ছে, তার আগে আমি কড়াইতে তেলটা ভালো করে নাড়িয়ে নিলাম, কড়াইয়ের চারপাশে যাতে মাছটা লেগে না যায় সেই জন্য। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেবো। প্রথমে আমি 3 টুকরো মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। মাছের এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা ভাজার জন্য পাল্টে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি এবং বাকি যে মাছটা রয়েছে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আপনারা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আমি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। গরমকালে এই মাছের ঝোল খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এখন এই গরমের মধ্যে বেশি মশলা দেওয়া ঝোল ভালো লাগে না। আমি এবারে পিঠটা পাল্টে দিলাম। যতক্ষণ এই মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি সজনা ডাঁটা নিয়েছি। এই সময় সজনা ডাঁটা ভীষণ বাজারে ভালো পাওয়া যাচ্ছে এবং ভীষণ টেস্ট হয় খেতে। সুতরাং এই সময় এই গরমকালে এই সজনাটা, বসন্তকালে, এখনও গরমকালটা ঠিক পড়েনি, যাই হোক এই বসন্তকালে সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল ভীষণ ভীষণ ভালো হয়। সজনা ডাঁটাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে ছোট ছোট করে আমি টুকরো করে নেবো, যাতে এমনভাবে টুকরোটা করবো যাতে মুখের ভিতরে দিয়ে চিবানো যায়, সেইভাবেই আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। দেখুন, এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি ছোট ছোট করে। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো সজনা ডাঁটা নিয়েছি। 4 জন মেম্বারের মানে মাছের ঝোল হচ্ছে, সুতরাং আপনারা আপনাদের মতো ডাঁটাটা নেবেন, যে কতজন মেম্বার ওপর কতটা ডাঁটা নিতে পারবেন সেইভাবেই নেবেন। আর নিয়ে নিয়েছি দুটো, এই যে এইভাবে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি দেখুন ছোট ছোট করে। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর একটা টমেটো। আলুটাকে আমি ভালো করে 4টে টুকরো করে নিচ্ছি লম্বা করে কেটে। এইভাবে লম্বা করে আমি কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ভালো করে চপ করে নেব। আমি লম্বা লম্বা করে চপ করে নিচ্ছি। আপনারা যেমনভাবে হোক চপ করে নিতে পারেন, ছোটো ছোটোও নিতে পারেন, বা আপনারা পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন। কিন্তু আমি এখানে সব কিছু বাটা মশলা ছাড়াই করছি। এইভাবে আমি পেঁয়াজটাকে ভালো করে চপ করে নিচ্ছি। আমি টমেটোটাকেও 4 টুকরো করে কেটে নেব। এবারে আমি
যে কড়াইতে মাছটা ভেজেছিলাম সেই কড়াইতে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার এখানে আমি হাফ চা চামচের মতো গোটা গোটা বলছি পাঁচফোড়ন দিয়েছি। আপনারা কালো জিরে দিয়ে দিতে পারেন, কালো জিরেরও ঝোল ভীষণ ভালো হয়। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর আলু আমি একসাথে ভাজবো। পেঁয়াজ আর আলু ভালো করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ স্কিপ করে দেখবেন না। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই আমায় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেল বা পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার আমি ডাটাগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে ডাটা, আলু আর পেঁয়াজ সব একসাথে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। বন্ধুরা, আমি জানি আপনারা সবাই মোটামুটি কিছু না কিছু রান্না করতে পারেন, সুতরাং এই মাছের ঝোলটা আপনারা বানিয়ে দেখুন, কিরম লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর টমেটোটাও দিয়ে দেবো পরে। আগে আমি আদাটা দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিই, মানে কষিয়ে নিই, যাতে আদার গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, লবণ স্বাদ মতো। আমি টমেটোটা এখনও দিইনি, দেবো। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চা চামচের মতো। আমি টমেটোটা এই কারণে এখন দিইনি, কারণ টমেটোটা একটু যাতে গোটা থাকে, সেই জন্য এই সময় টমেটোটা দিলে গলে যাবে। এবার আমি এখানে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর টমেটোটা আমি এবার দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। সব কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু লাল লঙ্কা দিয়ে দিলাম আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কষিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন। যেহেতু এটা হালকা মাছের ঝোল হচ্ছে, সেই জন্য আমি একটু জলটা বেশি দিচ্ছি। আর ডাটা আলুটাও সিদ্ধ হবে, সেই জন্য। ঝালের পরিমাণটা আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমি মিনিট 3 মতো ফুটতে দেবো। মিনিট 3 পর আমি ফিরে এলাম। এসে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, টমেটোটা গলেনি। টমেটোটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে গলে যেত। আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও মিনিট 2 থেকে মিনিট 3 মতো রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
আমি এবার মিনিট 4 পর ফিরে এসেছি, 3 থেকে 4 মিনিট পর ফিরে এসে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধু আমার এখানে রান্নাটা হয়ে গেছে, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা আগে থেকে কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি এখানে দিয়ে দেবো। ঝোলটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে এবার ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো। আপনারা চাইলে আগেই দিতে পারেন, আমি এখানে লাস্টে দিয়েছি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন,